অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুশব্যাক হওয়া মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ। রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয় আমির শেখ। তার পরিবারের অভিযোগ, আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে এই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয়। স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে। তার বাড়িতে যান তৃণমূল নেতৃত্ব। ওই যুবকের বাড়িতে তাকে সম্বর্ধনা দেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্র সরকারকে। কেন্দ্র সরকার সাহায্য না করলে এই যুবককে ফেরত আনা যেত না। এই রাজ্যে কোনো কাজ নেই, যে কারণে এখানকার শ্রমিকদের বাইরে যেতে হচ্ছে, আর তারা সেখানে গিয়ে সমস্যায় পড়ছে। এর জন্য দায়ী তৃণমূল, পাল্টা দাবি বিজেপি নেতৃত্বের। আমরা খুবই আনন্দিত, গর্বিত। আমির ভাইকে আমরা ফিরিয়ে আনতে পেরেছি। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে বাংলাদেশে পুশ করে দেওয়ার পর থেকে লাগাতারভাবে কেন্দ্রীয় সরকারের উপরে একটা প্রবল চাপ রেখেছিলেন, এবং আমরাও সর্বত্র আপনি লক্ষ্য করে দেখেছেন যে মালদায় আমরা বিশাল এক মহামিছিল করেছিলাম আমির ভাইয়ের জন্য। আমরা চাঁচলে মহামিছিল করেছিলাম। আজকে পশ্চিমবঙ্গের সর্বত্রই মহামিছিল অনুষ্ঠিত হয়েছিল, মিছিল অনুষ্ঠিত হয়েছিল, প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। যে একজন দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, তার পরিবার, তাকে কি করে বাংলাদেশে আখ্যায়িত করে এখান থেকে পুশব্যাক করে বাইরে পাঠিয়ে দেওয়া হলো। এই জন্য আমরা আন্দোলন সংগঠিত করেছিলাম। মুখ্যমন্ত্রীর তৎপরতার কারণে আজকে নির্লজ্জ, বেহায়া কেন্দ্রীয় সরকার, একটা অপদার্থ প্রধানমন্ত্রী, যিনি আজকে বাঙালিদেরকে বাংলাদেশে আখ্যায়িত করছেন, একটা স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী, একটু মানুষ মারা, মানুষ খেকো, নেক্রোবাগের মতো একজন হিংস্র প্রাণী প্রধানমন্ত্রী বাঙালিদের উপরে অত্যাচার করছেন, বাঙালিকে আক্রমণ করার চেষ্টা করছেন। আজকে আমির ভাই হচ্ছে তার জাজল্য প্রমাণ। তার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই মাটিতে বাস করে, কালিয়াচকের মাটিতে বাস করে। আজকে বাঙালির নাম শুনলে, মালদার নাম শুনলে, মুর্শিদাবাদের নাম শুনলে তারা নাকি সবই আমরা বাংলাদেশি, আর ওরা সব এখানকার বাসিন্দা। ফলে সেই কারণে তাই বাধ্য হয়েছে, তার মুখে চুনকালি পড়েছে। আজকে আমির ভাইকে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে, এবং তার যে মূল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার তৎপরতা, তার আন্দোলন, তার প্রতিবাদ, আজকে আমির ভাইকে এখানে আনতে পেরেছে। আমরা গর্বিত, আনন্দিত আমির ভাইকে পাশে পেয়ে। তার আজকে তাকে ফেরত আনা হয়েছে। আর সেখানে তৃণমূলের সভাপতি তিনি যে ধরনের ভাষা বলছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমার মনে হয় না যে তারা যদি আজকে সহযোগিতা না করতেন তাহলে এই ছেলেটাকে বাংলাদেশ থেকে আনা যেত। আজকে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে তারা একে ফিরিয়ে আনলেন, এসে যাদের সহযোগিতায় আনলেন তাদেরকে গালিগালাজ করছেন। একটা অদ্ভুত ব্যাপার। আজকে পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। আজকে বাঙালি তরুণ তরুণীদের বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে, বিভিন্ন রাজ্যে গিয়ে তারা এইসব সমস্যায় পড়ছে। তারপর বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারীকে সারা রাজ্যে ঢুকিয়ে তাদেরকে ভুয়ো আধার, ভোটার কার্ড করে দিয়েছেন। তারা বিভিন্ন রাজ্যে যাচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের জন্য সমস্ত যারা বাঙালি আছে, বাংলাভাষী আছে, তারা সারা ভারতবর্ষ জুড়ে বিপদে পড়ছে। এর জন্য যাই তৃণমূল কংগ্রেস এই কথাটাকে না স্বীকার করে তারা আজকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টো পাল্টা কথা বলছে। আমি 3 মাস আগে আমি কাজে গিয়েছিলাম। 3 মাস আগে আমি কাজে গিয়েছিলাম রাজস্থান, বেলপাড়া কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম। যাওয়ার পর প্রতাপনগরের পুলিশ, আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিল। রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল। ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ চাইলো। আইডি প্রুফ দেখালাম। আমার দাদা থেকে শুরু করে, আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি। আধার কার্ড, ডকুমেন্টস সব কিছু দেখেছি। আমার রেশন, জন্ম সার্টিফিকেট দেখেছি, তবেই মানেনি। অনেক আমাকে মেরেছে, মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে, তারপর আমাকে জেল দিয়ে দেয়। জেল দেওয়ার পর ওখানে আমি 2 মাস জেল খাটলাম। জেল খাটার পর ওখানে আমার মোবাইল ছিল, মোবাইলও নিয়ে নিয়েছে। টাকা ছিল 15,000 টাকাও নিয়ে নিয়েছে। তারপরে নেওয়ার পর ওখান থেকে আবার আমাকে কলকাতা নিল। কলকাতা নেওয়ার পর আমাকে দিল তোমার বিজেপির
বেসেবের হাতে। হ্যাঁ, বেসেবের হাতে দেওয়ার পর আমাকে কুচব্যাক করে দিল কোথা দিয়ে পুশব্যাক করেছিল? বেনাফুল বর্ডার দিয়ে। তারপরে তারপর ওখানে আমাকে কুচব্যাক করে দিল। তারপর কি হয়েছে, ওখানে অনেক মেরেছে কোথাকার নাগরিক তুই, ভিডিও করেছে নাগরিকতায়, বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক, এখানে আমি কাজে গিয়েছিলাম, এরকম এরকম করে আমাকে ধরেছে। তো বলছে না তুই ইন্ডিয়ান নাগরিক না, তুই বাংলাদেশের নাগরিক। এ বলে আমাকে অনেক মেরে ওরে। তারপরে আমাকে যে যে প্রশ্ন লিখেছে ওখানে বাংলা। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।